শীত এই বছরের মতন এবার টাটা বাই বাই করছে। আজকে তো মানে গতকাল রাত্রে বেশ গরম লাগছিল। আমাদের যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিচ্ছিলাম কিছুতেই গায়ে দিয়ে রাখতে পারছিলাম না, এতটাই মানে গরম লাগছিল। আজকে রাত্রেবেলায় ভাবছি ওই ব্ল্যাঙ্কেটটা নয়, পাতলা যে ব্ল্যাঙ্কেটটা রয়েছে সেইটাই গায়ে দিয়ে নেব। শীতকাল তো আমার একেবারেই পছন্দ নয় কোনো দিনই, তবে সবথেকে মানে খারাপের মধ্যে সবথেকে খারাপ যদি থাকে আমার কাছে সেটা হলো এই রুক্ষ সূক্ষ্ম ব্যাপারটা। এত বিরক্তকর লাগে, মানে তুমি যদি ক্রিম অয়েল কিছু ব্যবহার না করো তাহলে আর দেখতে হবে না, একেবারে গা হাত পা ফেটে যাচ্ছে, তাই গা দিয়ে একদম খড়ি উঠবে, একটা বেলা মিস করা যাবে না। তো এইরকমই আর কি, সেই কারণেই আরও বিশেষ করে যেন আমার ভালো লাগে না। আর যদি শীত লাগছে ভেবে স্নান না করো তাহলে তো আরও মানে তোমাকে দেখাই যাবে না, এতটাই রুক্ষ সূক্ষ্ম লাগে। ভীষণ বাজে একটা সময় এই শীতকাল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। এবারে সরস্বতী পুজোয় কেমন ঘুরলি সেটা বল। ভালো বন্ধুদের সাথে। এবারে বন্ধুদের সাথে ঘুরেছি, মানে বন্ধুদের সাথে তো খুব একটা মানে এর আগের বছর পর্যন্তও আমি বেরোতে দিইনি, এবছর একটু বড় হয়েছে আর সেই কারণেই ভাবলাম ঠিক আছে, বলছে যখন তাহলে যাক। ওরা আছে তিনজন বন্ধু, এরা মানে একদম মানে কি বলে সেগুলোকে, ওই আর কি ভীষণ প্রিয় তিনজন বন্ধু আর কি, তিনজনেই। তো ওরা তিনজনেই আর কি ওই আমাদের মানে আমরা আমাদের বাড়িটা এমন জায়গায় আশেপাশেই স্কুল, মানে আশেপাশের মধ্যেই প্রায় 3-4টে স্কুল রয়েছে। তো সেগুলো ঠাকুর দেখেছে, বেশ মজা করেছে। যাক, দুটো দিন একটু আনন্দ করলো। আবার তো এই পড়াশোনা সমস্ত কিছু শুরু, স্কুলের তো এই সরস্বতী পুজো পর্যন্ত কোনো সেই রকমভাবে পড়াশোনা হয় না। সরস্বতী পুজোটা বেরিয়ে গেলে, খাওয়া দাওয়াটা হয়ে গেলে তারপর পড়াশুনো আবার সেই জোর কদমে শুরু হয়ে যায়। তোদের স্কুলে খাওয়া দাওয়া কবে কিছু বলেছে? কিছু বলেনি, তবে ওই সরস্বতী পুজোর হয়ে যাওয়ার হয়তো এক সপ্তাহ বাদে তারপর ওদের খাওয়া দাওয়ার বিষয়টা করে। রাত্রের দিকে খেতে না আমার তেমন একটা আজকাল দেখি ইচ্ছেই করে না। মাছ করলেও তাই, জানো তো, দুপুরবেলায় বেশ মাছ দিয়ে ভাত খাই, কিন্তু রাত্রেবেলায় আমার আর খেতে ইচ্ছে করে না, যেহেতু ওই দুপুরের খাওয়াটা খেতে খেতে 4:30, 4টে 4:30 বেজে যায়। তারপর সন্ধ্যের চা খাই, ব্যাস পেটটা না কেমন ভরা থাকে, আর রাত্রে ভাত খেতে ইচ্ছে করে না। তো আজকে বলেছি তুমি মাছ নিয়ে আসবে, একদম গরম গরম মাছ ভাজা দিয়ে সকালে আগে দুটো ভাত খেয়ে নেবো বলেছি। কিন্তু জানো তো, খাওয়ার সময় আমার আর হয় না। সকালবেলা যদি আমি দুটো ভাত খেয়ে নিই ব্যাস, তারপর আমার ওই কাজকর্ম সারতে সারতে না এত কষ্ট হয়, ভীষণই অসুবিধা হয়, মানে আমি খেয়ে দিয়ে কোনো কাজ করতে পারি না। তার মধ্যে যেদিন বাজার আসে তোমরা তো জানোই, মানে সেদিন আমাকে আর খুঁজে পাওয়া যায় না। চাপটাও সেদিন বেশি থাকে, একা হাতে করলে যা হয় আর কি। আর তোমরা তো জানোই আমাদের মাছ করা মানে দুই ঘরের আলাদা আলাদা, ওটাতেই আরও বেশি চাপ হয়, একই রান্না একই সমস্ত কিছু, দুই ঘরের আলাদা আলাদা। আর তারপর শুধু তো আর মাছের ঝোল ভাত নয়, তার সাথে আনুষঙ্গিক রান্নাটাও থাকে। তো এই সমস্ত মিলিয়ে আর কি চিন্তা ভাবনা করি দুটো খাবো সকালের দিকে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ওই রুটি করলে কখনো সখনো করি কি, রুটির মধ্যে একটুখানি ঘি আর একটু চিনি মাখিয়ে রোল করে নিই, দিয়ে সেটা ওই খেতে থাকি একটা রুটি। তো এরকমটা মাঝে মধ্যে করি, খুব একটা সকালের দিকটা আমার সত্যিই খাওয়া হয়ে ওঠে না, জানো তো। তো যাকে চলো, আজকের ভিডিওটাতে শুরু করলাম। সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করব, পাশে থেকো, সাথে থেকো। তো এই যে দিদি এদিকে সমস্ত বাসনগুলো মেজে দিয়ে গেছে, এখানে রাখা রয়েছে। এদিকে সকালের রুটি তরকারিটা না করে নিলাম, কারণ আমার একটু টুকিটাকি কাজ রয়েছে, সেগুলো করব। তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার আগে বাবা মাকে আগে চলো খেতে দিয়ে আসি। আর এদিকটাতে আর কি ভাত করেছি, আর এদিকে টমেটো ভাতে দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি এখানে, মাখবো সেটা। আর এখানে না গতকালের কিছুটা ডাল তরকারি রয়েছে, ওই দিয়েই আর কি সকালটা আজকে বাবানের আর বাবানের বাবার হয়ে যাবে। আর মা বাবা তো সকালবেলায় ভাত খেতে চায় না, তাই ওনাদের জন্য রুটি আর আলুর তরকারি। আজকে পাড়াতে এসেছিল ওই 35 টাকার যে কাকুটা আসে, সেই কাকুটা, ওনার কাছে 35 টাকার জিনিসও থাকে, 100 টাকার জিনিসও থাকে। তো আমার এই যে ড্রামটা দেখছো, এটা একটা আমার ময়দা রাখার জন্য নিয়েছি, তো আরও একটা প্রয়োজন ছিল,
আজকে সকাল সকাল ওই একটা কিনে নিয়েছি। আর এই যে র্যাকটা 3 থাকের, এটা দেখে না আমার এত পছন্দ হলো। আমি কি করে গোছাবো এখনও ঠিক আমি জানি না, কিন্তু ওই যে কেনার একটা বাই আছে আমার, তো সেই বাই থেকেই আর কি একটা কিনে নিয়েছি। অলরেডি একটা র্যাক ওখানে রয়েছে, দেখা যাক এই জায়গাটা কি করে আমি গোছাতে পারি। ঠিক আছে, পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করব কি করছি না করছি। আর এই যে এই দুটো ঝুড়ি আমার ভেঙে গেছে, তো দুটো ঝুড়ি আমার দরকার, কারণ এখন গরমকাল পড়ছে, এখন আর থালা বাসন দিয়ে ঢাকা যাবে না তরকারি, তো আমাকে ঝুড়ি দিয়েই ঢাকতে হবে। পুরনো ঝুড়িগুলো কেমন একটা হয়ে গেছে, তোমরাও খুব একটা ভালো বলো না, সেই কারণে এরকম বড় বড় মানে মাঝারি সাইজের দুটো ঝুড়ি কিনে নিয়েছি। ভীষণ সুন্দর রঙগুলো না, আর আমাকে না জানো তো ওই কী বলে সি গ্রিন কালারটা ভীষণ পেয়েছে। দেখো সি গ্রিন কালারের সমস্ত কিনেছি। আর এদিকটাতে দেখো গোছাবো, মানে পরে গোছাবো সেটা তো আমার ঠিক মানে তর্স হয় না। আমার যে কোনো কাজ সেই সময়টাতেই করা যায়। তো এই দেখো এদিকটাতে আমি র্যাকটা এইভাবে গুছিয়ে নিয়েছি। ফ্রিজ থেকে সমস্ত রেগুলার যে মশলাগুলো সেগুলো আমি বার করে নিয়েছি, সেইগুলো এইখানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ওই কাচের যে কাপ দুটো, ওই কাপ দুটো এখানে দেখলাম ধরছে না, ওই কাপ দুটো এই দিকটায় রাখলাম। আর চা চিনি দুধের যেটা থাকে এখানে যেরকম রাখা সেরকমটাই রেখেছি। আর ট্রেটা এখানে রেখে তেলের বোতলগুলো পেছনের দিকে দিয়ে দিয়েছি। ছোট্ট হামালদিস্তাটা এই ট্রের পাশেই রেখেছি, আর তার সামনে রেখেছি ওই ফ্লাস্ক। আর এই র্যাকটাও কিন্তু তার সাথে মানে একই সাথে পরিষ্কার করে নিলাম। আমি তো এগুলো মোটামুটি সপ্তাহ 10 দিনের মধ্যে মধ্যে পরিষ্কার করি, তো সেগুলো আর কি আজকে করে নিলাম। আর এই দিকটাতে তো আর আমি আগের দিনই গুছিয়েছি, দেখো কেমন সুন্দর লাগছে তাই না? গুছিয়ে রাখলে সমস্তটাই সত্যি ভীষণ সুন্দর লাগে। এদিকে তো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে, পালং শাক ছিল ঘরে, তো সেটা দিয়েই আজকে আবারও পালং শাক রান্না করছি। শীষ পালং এর আগের দিন আমি অর্ধেকটা করেছি, ওই শীতল ষষ্ঠীর দিনকে বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম, তো সেটাই করব। আর এই যে এখানে কিছু বেগুন রয়েছে, সেই বেগুন ভাজা করব। তার সাথে এখানে আজকে হবে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল। ঠিক আছে, তো সেই মাছের মুড়ো একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের মুড়োর সাথে মাছও এনেছে, তবে আজকে মাছ রান্না করব না, শুধু আমার বিড়ালের জন্য দুবেলার 2 পিস মাছ ওইখানে হলুদ ঝোল করে রাখলাম। তো আজকে হবে ওই মাছের মুড়ো দিয়ে মুড়োর ডাল, আর তার সাথে পালং শাক চচ্চড়ি, শীষ পালং চচ্চড়ি। আমার দুটোই ভীষণ ভীষণ প্রিয় পদ আজকে আমি রান্না করছি, সেই কারণে আজকে আমার রান্না করার এক্সাইটমেন্টটা একদম অন্য লেভেলে রয়েছে। তোমরা জানোই আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আর সেটা যদি আরও আমার নিজের পছন্দের রান্না হয়, তার মধ্যে আমার যেন একেবারে সমস্ত মন প্রাণ একদম চলে যায় যাকে বলে। তো যাই হোক, এদিকে পালং শাক রান্না করছি। আর জানো তো পালং শাকটা এর আগে না আমি যখন রান্না করতাম, আমি এমনি পাঁচফোড়ন বড়ি দিয়ে মানে পাঁচফোড়ন সম্বার দিয়ে বড়িটা ভেজে রাখতাম, দিয়ে যেরকমভাবে রান্না করে সেরকমভাবেই করতাম। কিন্তু কিছুদিন হলো আমি এই রান্নাটা না ইউটিউব থেকে শিখেছি। একটুখানি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে যদি রান্না করা যায়, পালং শাক চচ্চড়িটা না সত্যিই খেতে অসাধারণ লাগে। আর ঠিক তেমনভাবেই কিন্তু আজকের পালং শাকটা আমি রান্না করছি। এর আগের দিনও এমন করেই রান্না করেছিলাম, বাড়ির সকলের বেশ ভালোই লেগেছে। তো এই দেখো পালং শাকটা ঠিক এই রকম বেশ শুকনো শুকনো করে রান্না করলে পালং শাকটা ভীষণ ভালো লাগে খেতে। তো এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর ওদিকে মুগের ডাল বের করে রেখেছি, সুন্দর করে ভেজে নেব। জানো তো এই রকম পালং শাক চচ্চড়ির সাথে খিচুড়িও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো আজকের মতো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এক ঝলক দেখিয়ে দিয়ে নিই আজকে আমার রান্নাবান্নার ফাইনাল লুক। তো প্রথমেই এখানে পালং শাকের চচ্চড়ি, যেটা তো প্রথমেই তোমাদেরকে রান্না করতে করতেই দেখিয়েছি, খেতে ভীষণ ভালো হয়েছিল। সাথে এখানে রয়েছে হাঁড়িতে ভাত, আর ওদিকটাতে না রয়েছে বেগুন ভাজা। যেহেতু আলুর চিপস তোমাদের দাদাভাই সেই কাজ থেকে আসার পথে নিয়ে আসবে, তো সেই কারণেই আর কি বেগুনটা ভেজে রেখেছি। আর এদিকে রয়েছে মাছের মুড়ো দিয়ে ডাল, যেটা রাতের জন্য। আর এখানে না 3টে বাটিতে আলাদা করে তোলা রয়েছে, বাবার, মায়ের, আর রয়েছে ওখানে বাবানের, আর এখানটাতে রয়েছে আমার, আর তোমাদের দাদাভাইয়েরটা রয়েছে এইখানে। তো সবারটা না এবেলারটা আমি আলাদা আলাদা করে তুলে রেখেছি।
আরও একটি বাটিতে আলাদা তোলা রয়েছে, ওটা আমার বাবানের রাতের। আমার বাবার না যেহেতু ঝাল খায় না, তাই গোটা লঙ্কা দিয়ে রেখেছিলাম। আর আমাদেরটা মানে বাবানেরটা তুলে রেখে তারপর আমাদের ডালটার মধ্যে ওই লঙ্কাগুলো ডলে দিয়েছি। এখনও বাবার না সেইভাবে ঝাল খেতে পারে না। আর এই যে বাবা মায়ের খাবার বেড়ে নিয়েছি, চলো দিয়ে আসি। আর হ্যাঁ, বাবানকে দিয়ে দোকান থেকে আলুর চিপস আনিয়ে নিয়েছিলাম। আলুর চিপস না হলে ডালের সেই মজাটা যেন সত্যিই পাওয়া যায় না। তো এখন বাজে ঠিক বিকেল 4:30, আর এই তো এখন চা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই বললো একটু তাড়াতাড়ি বেরোতে হবে, ওর একটি কাজ রয়েছে, তো সেই কারণে আর কি আর দেরি করলাম না, ঝটপট চাটা ওকে করে দিয়ে নিচ্ছি। বাবানের আজকে 7:30 থেকে পড়া, তো বাবান তো পড়তে চলে গেছে। এদিকে তোমাদের দাদাভাইও সেই বিকেলবেলায় বেরিয়েছে, ওর একটি দরকারে আর কি বেরিয়েছে। তো আস্তে আস্তে হয়তো রাত 9টা 9:30 বাজবে। আর এই যে এদিকে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলায় উঠে সন্ধে দিয়ে নিয়ে না আবারও শুয়ে পড়েছিলাম। ভীষণ মানে শীত লাগছিল। দুপুরবেলায় যখন খাওয়া দাওয়ার পরে শুয়েছি, কী যে ঠান্ডা তখন লাগছিল। এদিকে দেখো সকালবেলাতেই বলছিলাম যে ঠান্ডাটা চলে যাচ্ছে, কিন্তু সত্যি খাওয়া দাওয়ার পরে না আর এখনও যেন একটু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে। তো আমাকে আবার উঠে ওই যে তোমাদের দাদাভাইকে চা করে দিতে হলো, বেরোলো, তারপরে আমি শুয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যেবেলায় উঠে সন্ধ্যেটা দিয়ে নিয়ে আবারও শুয়ে পড়েছি। ভাল লাগছিল না, উঠতে একেবারেই ইচ্ছে করছিল না। আর বাবান যদি বাড়িতে থাকতো অথবা তোমাদের দাদাভাই, তাহলে ওই কথা বলতে বলতে খানিকটা সময় কাটে। কিন্তু বাবান পড়তে বসে, ওর পাশে আমি বসি, কিন্তু একা একা না ভালোই লাগছিল না। আর কতক্ষণ ফোন দেখতে ভালো লাগে বলো। আর এই যে এইবার নিজের জন্য 1 কাপ চা করেছি, কারণ সেই বিকেলে তো তোমাদের দাদাভাইয়ের চাটা করেছি, তখন আর আমি খাইনি, যেহেতু খানিক আগেই আমি ভাত খেয়েছিলাম। তো এখন নিজের জন্য চা করে নিলাম, এইবার বসে একটু শান্তি করে চা খাবো। আর এই যে এদিকে আমার ম্যাও সোনা ঘুমোচ্ছে, সন্ধে হলেই ঘরে চলে আসে। সারা দিন বাইরে থাকে, ঘুরে ঘুরে বেড়ায়, তারপর ঠিক খাওয়ার টাইমটাতে আসে, আর সন্ধে হলেই ব্যাস একদম এসে সোজা ওর জায়গাটাতে ও ঘুমিয়ে পড়ে এইভাবে। তো এই দেখো আমার এই মিক্সিটা বেশ অনেক দিন আমি পরিষ্কার করিনি। এর আগেও যখন পরিষ্কার করেছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তো অনেক দিন আবার পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম কি আজকে যখন এগুলো সমস্ত গোছগাছ করেছি, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, তাহলে আজকে এখন এইটাও করি। আসলে আমি এই জায়গাটা গোছালাম, জানো তো, এই যে এর ওপরটা অনেক দিন গোছানো হয় না। এই দেখো এই জায়গাগুলো আবার সুন্দর করে নতুন করে গুছিয়েছি। ওই ট্রেটা এই যে এখানটাতে নামিয়ে রেখেছি। এবার গোছানোর সময় তখন মনে হলো যে আমার মিক্সিটা ভীষণ নোংরা হয়েছে, মিক্সিটা পরিষ্কার করি। তো এই মিক্সিটা ভীষণই এর খারাপ অবস্থা ছিল, একদম ভেতরটা লাল হয়েছিল। এই বডিটা তো একদম পুরো পিওর হোয়াইট, তো সেই হোয়াইট কালারটা একদম লালচে হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো আমি এটা কি দিয়ে পরিষ্কার করলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। আমি এর আগেও অনেকবারই বলেছি যে মানে আমি যখনই কোনো কিছু পরিষ্কার করি, আমি কোন লিকুইড কি ব্যবহার করি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এটাও এর আগে আমি বলেছিলাম, তবুও নতুনদের জন্য, যারা নতুন গৃহিণী তাদের জন্য একবার বলতে চাই যে মিক্সিটা আমি কিন্তু কোনো জল দিয়ে পরিষ্কার করিনি। আমি এখানে এই দেখো এটা নিয়েছি হোয়াইট ভিনিগার, এই যে ভিনিগার, আর তার সাথে এখানে রয়েছে বেকিং সোডা, মানে যেটাকে আমরা খাওয়ার সোডা বলি আর কি। রান্নাঘরে প্রত্যেকের এই দুটো উপকরণ থাকে, আর এই দুটো উপকরণ, একটা কাঁটা চামচ আর তার সাথে একটা টিস্যু অথবা যে কোনো সুতির পাতলা কাপড়, এই দিয়েই কিন্তু সুন্দরভাবে এমন সুন্দর করে মিক্সি পরিষ্কার করা যায়, ঠিক আছে। এই একটা সলিউশন আমি বানিয়েছিলাম, এটা বাড়তি হয়ে গেছে। মানে এখানে নিয়েছি ভিনিগার, তার মধ্যে দিয়েছি বেকিং সোডা, সমস্তটা মিক্স করে এই টিস্যুটা দেখতেই পাচ্ছ, এই দেখো টিস্যুটা দিয়ে যে কত, দেখো কত নোংরা বেরিয়েছে, দেখেছো? সমস্তটা কিন্তু এই মিক্সির নোংরা এই টিস্যুটাকে ভেতরে দিয়ে, যেহেতু এই বাঁকা অংশ, এই জায়গাটাতে না কোনো কিছু সোজা কিছু দিয়ে বা তোমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারবে না, তাই এই কাঁটা চামচটার সাহায্যে টিস্যুটা এখানে দিয়ে অথবা কাপড় দিয়ে এইভাবে ঘুরিয়ে 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 কিন্তু আমি পুরো বিষয়টা এই দেখো পরিষ্কার করেছি। এর থেকে আর হলো না, যেহেতু অনেক পুরনো এবং ভীষণ ব্যবহার হয়েছে, তাই এই কিছু কিছু স্টেন রয়েছে, সেগুলো থাকবে, ওগুলোকে ইগনোর করো। কিন্তু একেবারে যে লাল হয়ে গিয়েছিল তার থেকে কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে। আর এই দেখো এই জায়গাগুলো দেখো, দেখেছো একদম নতুনের মতন কিন্তু চকচক করছে। এই অংশটা ভীষণই নোংরা হয়, মানে আঠা পড়ে
বা মানে মশলা করতে গেলে বিশেষ করে সর্ষে পোস্ত আমি দেখেছি বাটতে গেলে না আমার ওটাই বেশি এখানে পড়ে, গড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অনেক সময় মোছা হয় না, কখনো মোছা হয়, আর যখন মোছা হলো না তখন দেখা গেল স্টেনটা পুরো এখানে লেগে থাকে। তো সেই কারণেই আর কি মাঝে মধ্যে ঠিক এই পদ্ধতিতে যদি তোমরা মিক্সিটা পরিষ্কার করে নাও তাহলে কিন্তু ভীষণ সুন্দর হয়। এই দেখো আমি কিন্তু এই তারটাও ওই টিস্যুটা দিয়ে একবার করে টেনে দিয়েছি, আর যার জন্য দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, দেখেছো? একদম কিন্তু সাদা ঝকঝক করছে। তো এইভাবে তোমরা করে নিও। টিপসটা কেমন লাগলো জানিও, আর কারা কারা আমার মতন ঠিক এইরকমভাবেই মিক্সি পরিষ্কার করো সেটাও কিন্তু জানিও। আর এই সলিউশনটা শুধুমাত্র যে আমি মিক্সি পরিষ্কারের ক্ষেত্রে ব্যবহার করি তেমনটা নয়, এটা কিন্তু আমার এই ফ্রিজের এই ভেতরের যে অংশগুলো, এই তাক বলো, এই যে র্যাক বলো, এগুলো সমস্তটাই কিন্তু আমি ওই সলিউশনটা দিয়েই পরিষ্কার করি, যার জন্য কিন্তু দেখো একদম সাদাটা একদম সাদাই থাকে, একটুকু কালার কিন্তু অন্যরকম হয় না। যখনই দেখবে একটুখানি নোংরা হয়েছে তখনই ঠিক ওই সলিউশনটা দিয়ে সুন্দর করে যদি একটু মুছে নাও তাহলে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়, একদম নতুনের মতন। তো কার কার ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলো না। তো ঘরের অনেক টুকিটাকি কাজকর্ম ওদিকে সারা হলো, আর এইবার রাতের রান্নাটা করছি। রাতের রান্না বলতে তোমরা তো জানোই যে মাছ টাছ হলে আমাদের বাড়িতে মোটামুটি সবাই ভাত খায়, আর মাছের মুড়োর ডালটাতেও তাই, ওটা হলে সবাই যেহেতু ভীষণ ভালোবাসে আর সেই কারণে ওটাও আর কি সবাই খুব ভালো খায়, রাত্রেও ভাত খায়। কিন্তু বাবার শরীরটা না মানে কি বলতো, যত এখন তো বয়স হচ্ছে, এখন 2 বেলা মুগের ডাল খেলে বাবার একটু প্রবলেম হয়। তো সেই কারণে আর কি তোমাদের দাদাভাই স্ট্রিক্টলি আমাকে বলেছে বাবাকে কিন্তু তুমি রাত্রেবেলায় একেবারেই মুগের ডাল দিয়ে ভাত খেতে দিও না। তো আমি দেখলাম যে তাহলে ঠিক আছে, তাহলে রাত্রেবেলায় তো তাহলে রুটিই দিতে হবে। তো এদিকে আলু চচ্চড়ি বসিয়ে দিলাম, একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু বেশি করে আলু চচ্চড়ি করে নিলাম, যাতে কালকে সকালটাও হয়ে যায়। করছি যখন মানে একজনের জন্য একটুখানি তো আর করা যায় না, একটু বেশি করে করে নিলাম। সকালবেলা একটু গরম করে নিলেই তরকারিটা আবার সকালটা হয়ে যাবে। আর আটা না একেবারেই মাখা ছিল না, তো আটাও আবার নতুন করে আমাকে মাখতে হলো। ভাতটা আগে করে নামিয়ে নিয়ে গ্যাস পরিষ্কার করে নিয়ে তারপর এদিকে তরকারি বসালাম, আর একেবারে তরকারিটা নামিয়ে নিয়ে গরম গরম রুটি সেঁকে নেব, দিয়ে সবাইকে দিয়ে নেব। ওদিকে ততক্ষণে বাবানও চলে আসবে। বাবানের মোটামুটি না 7:30 থেকে পড়া থাকলে 10টা বেজে যায়, তারপর বাবান পড়া থেকে আসে। তো বাবানের তো ডালটা ভীষণ পছন্দ, ভীষণ মানে আগে একেবারেই খেত না, বলতো ইস ভালো লাগে না, কিন্তু এখনও দেখি এই ডাল ভীষণ ভালোবাসে, মানে মাছের মুড়ো দিয়ে ডাল এটাও ভীষণ ভীষণ পছন্দ করে। তো ও তো ভাত খাবে, আর আমরা সবাই মা আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা জানাতে ভাতটা করে নিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আর হ্যাঁ আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজ আসি, আগামীকাল আসতে নতুন কোনো একটি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, টাটা।